সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর ত্রিপুরা ধর্মনগরে পালিত হলো সোমনাথ স্বাভিমান পর্ব। ধর্মীয় ভাবগাম্ভীর্য শোভাযাত্রা আর বৈদিক মন্ত্র উচ্চারণের মুখর হয়ে উঠে ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। তবে এই আয়োজন ঘিরে এখন বাড়ছে কৌতূহল। শোভাযাত্রার মধ্য দিয়ে সে জল নিয়ে যাওয়া হয় কালীবাড়ি প্রাঙ্গণের শিব মন্দিরে। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় জলাভিষেক। ধর্মীয় আবহে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দন, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, বিধায়ক জহর চক্রবর্তী, রিপন সাকমা, বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ ও জেলা সভাধিপতি অর্পণনাথ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তবে ধর্মীয় আবেগের আয়োজন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হচ্ছে নানান আলোচনা। বড় মহারাজ শিবের পূজা করবেন আর সবার জন্য আশীর্বাদ চাইবেন। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমাদের জেলা পর্যায়ের অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শান্তনু চাকমা মহোদয় উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক পানিসাগর কেন্দ্র থেকে নির্বাচিত শ্রদ্ধেয় বিনয় ভূষণ দাস মহোদয় উপস্থিত হয়েছেন। ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক বাগবাসা বিধানসভা থেকে যিনি নির্বাচিত হয়েছেন। আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য সোমনাথ মন্দির বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাদের ভারতবর্ষ বারবার পাঠান, শক, মোগল দ্বারা ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই সোমনাথ মন্দিরকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, যার ৭৫ বছর পূর্তি আজকে। সেই পূর্তিতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সোমনাথ মন্দিরে পরম আরাধ্য দেবতা শিবের পূজা অর্চনায় নিজেকে যুক্ত করবেন। এবং আমরা উত্তর ত্রিপুরাবাসী আমরাও আমাদের এই টাউন কালীবাড়িতে ধর্মীয় আবহ, শোভাযাত্রা আর প্রশাসনিক উপস্থিতিতে জমে উঠল ধর্মনগরীর সোমনাথ স্বাভিমান পর্ব। কিন্তু শুধুই কি ধর্মীয় অনুষ্ঠান, নাকি নৈপথ্যে রয়েছে আরো বড় কোনো বার্তা? এখন সে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনায়।